আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যাকচুয়ালি অনেকদিনই আপনাদেরকে আমার অফিস দেখাইছি, এটা আমার অফিস। দেখেন এখানে যে একটা লাইট আছে, এই লাইটটা আলো দিচ্ছে না, মানে লাইটটা নষ্ট হয়ে গেছে। সো এখানে লাইটের একটু প্রবলেম আমার মনে হচ্ছে। যাই হোক, একটা আপু বা ভাইয়া কমেন্টস করেছেন যে জর্ডানে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কি করা হয়, আর আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। নর্মালি আমি যে কোম্পানিতে কাজ করি, এখানে আমি যেহেতু অনেক বছর এখানে আছি, এখানে কেউ মারা যায় না এরকম না, অনেকেই মারা গিয়েছে। হয়তো বা দেখা গেছে যে বাংলাদেশি, ইন্ডিয়ান, অনেক কান্ট্রির এরকম হয়েছে। একটা আন্টির কথা বলি, মানে আন্টি এই কারণেই, উনি অনেক বয়স্ক ছিল। আমি আসার পরে ওনাকে দেখেছিলাম। সো উনি কোনো একটা কারণবশত বলতে, যেহেতু উনি বয়স্ক হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে ওনার পেটের ভিতরে আমাদের যে পাথর হয় নাকি কি বলে যে আলসার হয়, ওইগুলো হয়ে ওনার ক্যান্সার এরকম কোনো একটা ধারণ করেছিল। সো মানে এটা শোনা কথা আর কি, এক্স্যাক্টলি আমি জানি না। যাই হোক, সে তারপরে ওইখানে মানে জর্ডানেই মারা গিয়েছিল। সো মারা যাওয়ার পর তার লাশ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে কোম্পানি, এবং কি সে এইখানে থেকে তার ফ্যামিলিকে অনেক টাকা পয়সা, মানে যাকে নমিনি রেখে গেছে সেইখান থেকে অনেক টাকা পয়সা পেয়েছে। কারণ আপনারা জানেন যে যারা প্রবাসে আছে তাদের সবারই কিন্তু এই কোম্পানি থেকে বিমা করে দেয়, যেটা জীবন বিমা, এরকম হেলথ ইন্স্যুরেন্স বলেন, এই ইন্স্যুরেন্স করা থাকে। সো আর এইখানে যে সোশ্যাল সিকিউরিটি মানে প্রভিডেন্ট ফান্ড আছে বা ওয়ার্কার্স ওয়েলফেয়ার যেটাকে বলে, সেখান থেকেও একটা অ্যামাউন্ট পাওয়া যায়, এবং কি কোম্পানিও যতগুলো ওয়ার্কার্স আছে তাদের কাছ থেকেও, মানে যে যেরকম দিতে পারে। ধরেন আমার কাছে বললো, একটা পেপার দিছে যে এই পেপারে আপনি কয় টাকা ডোনেট করতে চান, এরকম করে আমি এক জেডি লিখলাম। সো এরকম করে প্রায় 15-20 লাখ টাকার মতো তার ফ্যামিলিকে দিয়ে দিয়েছিল। সেটা আমার জানা কথা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু অন্য কোম্পানিতে কি করে, বা একজন মানুষ যদি এখানে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, মানে কোনো মালিকানা ভিসায় থাকে, সেক্ষেত্রে কি হয় সেটা আমার জানা নাই, কারণ ওরকম এক্সপিরিয়েন্স আমি কখনো ফেস করি নাই। কিন্তু এইখানে যে আমি আপনাদেরকে বললাম যে এইখানে কোম্পানিতে যদি কোনো মারা যায় তাহলে এই সব ফ্যাসিলিটি পায়, এবং কি সেই লাশটা এই কোম্পানি নিজ খরচে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে, তার পরিবারের কাছে হস্তান্তর করে। সো আর যদি সেরকম সিরিয়াস হয়, আর যদি কেউ অসুস্থই হয়, নর্মালি তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় কোম্পানি, তাকে ট্রিটমেন্ট করার জন্য, বা তার যদি সেই মানে বেশি অসুস্থ হয় তাহলে তাকে একদম ক্যান্সেলে পাঠিয়ে দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও এরকম কোশ্চেন থাকলে যতটুকু আমি জানি চেষ্টা করবো আপনারা কোশ্চেন করেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।